সে অনবরত কাঁদছে, কারণ তার সকল সঙ্গী চলে গেছে। তারা ছোটোবেলা থেকেই একসঙ্গে মানুষ হয়েছে। কারণ আমাদের যে 8টা ষাঁড় ছিল সবগুলো কিন্তু বাসার গাভীর, একটাও কেনা ছিল না। ছোটোবেলা থেকেই ওরা একসঙ্গে মানে বড় হয়েছে। তো তাদের যে পথ চলাটা অনেক দীর্ঘদিনের, প্রায় 2 বছর 5 মাস একসঙ্গে ছিল। তো হঠাৎ করেই কাউকে দেখতেছে না, সেজন্য তার অনেক মন খারাপ, শুধু কাটতেছে। আর গরুটা একদম নির্জীব হয়ে গেছে, একদম শান্ত। যে গরুটা একদম প্রাণ চঞ্চল ছিল, আজকে গোসল করার সময় সে কোনো নড়তেই ছিল না, যেরকম আছে একদম মনমরা। মানুষ মারা গেলে, কোনো আত্মীয় মারা গেলে, নিকট আত্মীয় মারা গেলে যে অবস্থাটা হয় ঠিক সেরকমই। আসলে এটা অনেক কষ্টদায়ক। যেমন মানুষদের ক্ষেত্রে যেমন তার প্রিয় সঙ্গী বা আত্মীয় স্বজন কেউ যখন চলে যায় তাকে ছেড়ে, আমাদের যেমন লাগে ঠিক তাকেও এরকম লাগতেছে। আর একে আমরা বিক্রি করতে করি নাই, কারণ আসলে সেও কোরবানি উপযুক্ত না, এখনও দাঁত হয়নি। আরও বৃদ্ধিটা মাত্র শুরু হয়েছে। আর তার একটা, আপনারা জানেন ষাঁড় গরুর উপযুক্ত বয়স না হলে কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হয় না। আর এখন তার বৃদ্ধিটা এখন খুব তাড়াতাড়ি হবে। আমরা ওকে মাংসের গরু হিসাবে বিক্রি করব। তাছাড়া এসব গরু কিন্তু কোরবানিতে মানুষ খুব একটা পছন্দ করে না, কারণ কোরবানির জিনিসটা একটু সুন্দর হতে হয়। আর ফ্রিজিয়ান গরু মানুষ খুবই কম চয়েস করে, এই জন্য ওকে বিক্রি করা হয়নি আর কি।